সুইসের ভিতরে একেবারে লোকারণ্য। এখানে দেখতে পাচ্ছেন যে ঈদ উৎসবের কারণে সবাই এসেছে। আর সুইস অত্যন্ত জনপ্রিয় একটি বেকারি আইটেমের রেস্টুরেন্ট। বেকারি আইটেম ওরা সার্ভিস দিয়ে থাকে, বিভিন্ন রকমের কেক অ্যান্ড বার্গার অ্যান্ড আদার থিংস ওদের রয়েছে। খুবই পপুলার আইটেম। ব্যক্তিগতভাবে সুইস আমি অনেক আগে থেকেই পছন্দ করি। আজকে ঈদের এই উৎসবকে ভাগাভাগি করার জন্য আমরাও এখানে এসেছি। এখানে সুইস থেকে বার্গার নিলাম, আমি আমার ছেলের জন্য বার্গার নিয়েছি, আমরাও একটু বার্গার নিয়েছি। দেখি বার্গারগুলো খাবো, দেখি কীরকম লাগে। আর মানুষ নেবে দিয়ে দাও, তিন মানুষের ওটা নিয়ে কামড়া কামড়ে। হ্যালো হ্যালো, Welcome back. আমরা মোটামুটি বেল রোডে বিভিন্ন জায়গায় ঘুরে এখন এসেছি হচ্ছে দোসা এক্সপ্রেসে। দোসা এক্সপ্রেসটা আমার সবসময় খুব ফেভারিট একটা জায়গা। আমার বাসার ওখানেও যে রাজবাড়ি কুটি, সেখানকার দোসা এক্সপ্রেসে আমি রেগুলারই খাওয়া দাওয়া করি বাসায় নিয়ে এসে। আর বেল রোডে আসলে অবশ্যই দোসা এক্সপ্রেসে আমি আসি। তো ঈদের এই সময়টাতে দোসা এক্সপ্রেসে আসি এবং আসার পরে আমি এখানে মোটামুটি আমরা বেশি কিছু খাবার অর্ডার করলাম। এবং ওদের সবসময় দোসা এক্সপ্রেস সব গতানুগতিকভাবেই ওরা সবসময় খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। বিশেষ করে যিনি সিকিউরিটি থাকেন উনি সুন্দরভাবে একটা কিউ মেনটেন করেন, যেটা আমাদের কাছে গত বছর ভালো লেগেছে, এই বছর ভালো লাগছে। সো আমাদের ফুড আস্তে আস্তে চলে আসছে, আরও কিছু আইটেম বাকি আছে, আসতে পরে আমি দেখাবো কী কী ফুড আমরা অর্ডার দিলাম। আপাতত আমাদের কাছে চলে এসেছে হচ্ছে ছোলা ভাটুরা, আর হচ্ছে ভেলপুরিটা চলে এসেছে, আর হচ্ছে আপনার দই বড়াটা চলে এসেছে। অন্যান্যগুলো দই ফুচকা এবং অন্যান্য আইটেমগুলো এটা এখন আসেনি, আসবে। আসার পরে আমরা আবার একটা খাবো ইনশাল্লাহ। দোসা এক্সপ্রেস থেকে বের হয়ে এখন আমরা একটু বেল রোডের রাস্তায় হাঁটাহাঁটি করি। অনেক অনেক খাওয়া হয়েছে আজকে। এখানে মোটামুটি 5 আইটেম আমরা খেলাম, আমি খেয়েছি 3 আইটেম। ঈদের উৎসবে একেবারে বেল রোড হ্যাপেনিং অবস্থায় রয়েছে, চারিদিকে লোকারণ্য। এখানে খিচুড়ি, এখানে দেখতে পাচ্ছেন বেল রোডে যেটা সবচেয়ে বেশি চলে তা হচ্ছে বিভিন্ন রকমের চুরির পসরা নিয়ে বসেছে সবাই।
আমি বলতে চাইছিলাম বেইলি রোড মানেই হচ্ছে বিভিন্ন রকমের মেয়েদের আইটেমসগুলো বিভিন্ন রকমের, সেটা হচ্ছে এখানে যেমন চুড়ি যেমন সবচেয়ে আধিক্য থাকবে, মেয়ে বাচ্চাদের আইটেমগুলো থাকবে। আইটেম বলতে আমি এখানে মিন করছি বিভিন্ন রকমের পসরা। এখানে দেখুন ছোট বাচ্চাদের জন্য সব কিছুই আছে। ওকে, রুবাকে বলো। এখানে বাদাম ভাজছে। আমরা চলো বেইলি রোডের বিকারনেসা স্কুলের পাশের গলিতে ঢুকেছে। এখন সব স্ট্রিট ফুডের দোকান, একদম জমজমাট আড্ডা চলছে। চারিদিকে সবাই এসে বসে আছে। স্ট্রিট ফুডের লুচি, চটপটি, মোমো কি নাই। লুচি আর চাপ ভাজা হচ্ছে। মোমোর দোকান, এখানে মোমো হচ্ছে। হাই লাইভ মোমো, লাইভ মোমো না? আপনাদেরকে সবাইকে লাইভ মোমোতে আসার জন্য ধন্যবাদ। প্রচুর, যতখানি আমি হেঁটে যাচ্ছি পুরোটাই স্ট্রিট ফুডের দোকান সব একেবারে। এখানে আছে, এটা আমার জুস কর্নার, এই সাইডে রয়েছে। যতখানি যাচ্ছি শুধু স্ট্রিট ফুডের দোকান। বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষরা এখানে এসেছেন এবং তারা এই ঈদের দ্বিতীয় দিনের সন্ধ্যাকে অত্যন্ত চমৎকারভাবে এনজয় করছেন। স্ট্রিট ফুডের খাওয়ার মজাই আলাদা। পরিবারের সাথে, ফ্রেন্ডদের সাথে, বন্ধুদের সাথে, আপনজনদের সাথে সবাই এসে এখানে মোটামুটি স্ট্রিট ফুডগুলোকে এনজয় করছেন। আমরা হেঁটে চলেছি বিকারনেসা স্কুলের পাশ দিয়ে। এখন একদম শেষের দিকে সোনালী ব্যাংকটার কাছে চলে এসেছি। আর এখানেই স্ট্রিট ফুডের যে দোকানগুলো আছে তা শেষ হয়ে গেল। আমরা এরপর হয়তো আবার ঘুরে অন্যদিকে যাব।